আমাদের এই দেশের অবুঝ বা মূর্খ এই জাতি না বুঝার কারণে ইরানের পক্ষে বলেন। ইরানে কুত্তার নাম রাখে আবু বকর ওমর, কুকুরের নাম রাখে এটা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি নাম লেখে টয়লেটে দেয়, আবু বকর ওমর শায়ের নাম লেখে, ওসমান। এই চারজনের বেশি ওরা দুশ্মনী করে। এই চারজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিল, যার কারণে এই চারজনকে তারা বেশি দুশ্মনী রাখে এদের সাথে। টয়লেটে লিখে দেয়, লিখে ওকে পাড়ায় পাড়ায় টয়লেটে যায়, ঠিক আছে। বসার পেয়ান যে আছে যেখানে বসে ওখানেও লেখে আবু বকর, আয়েশা, ওমর, ওসমান, এই শিয়ারা। তো কিসের মুসলমান? আর যারা সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করে এবং তাদেরকে গালি দিলে লাঞ্ছিত করলে নেকি পায়, তারা কিসের মুসলমান? কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বুঝছো না? বুঝো না? এই শিয়ার বাচ্চারা কোনো মুসলমানকে যদি দেখে, খাস করে দাড়ি টুপিওয়ালা, তাহলে ওরা তামাশা করতে শুরু করে, ঠাট্টা মশকরা শুরু করে, চিল্লাই। মানে ছোট ছোট বাচ্চাদেরকে এরকম বিষ তারা গোপন করে রেখেছে। কিন্তু আমরা শিয়াদের ব্যাপারে ভূমিকা পালন না করাই শিয়াদেরকে আমরা ভাই মনে করি। কারণ ওই যে বোরকা পরে, নামাজ পড়ে। কি নামাজ পড়ে? তুমি দেখেছো নামাজ পড়া? হ্যাঁ, মুসলমান হতে হলে তাদেরকে কালিমা শাহাদাতের সাথে আলী, অলিউল্লাহ, ওসিউল্লাহ বলতে হবে, নাহলে ওদের মুসলমানই হবে না। কথা বুঝছো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাফ না? যাদের জন্য আলী যেখানে যোগ দিতে হয়, তারা কিসের মুসলমান? কোনোদিন মুসলমান। মুসলমান হতে হলে আমাদের সালাত পড়তে হবে, আমরা যেভাবে পড়ি সেভাবেই। মুসলমান হতে হলে আমাদের কেবলাকে কেবলা মানতে হবে। মুসলমান হতে হলে আমাদের জবাইকৃত পশু খেতে হবে। যদি না খায় তাহলে মুসলমান নয় এরা। এটাই মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাযালিকুমুল মুসলিম, যালিকাল মুসলিম, এটাই মুসলমান। আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। আল্লাহর নাফরমানি করিও না, বিরোধিতা করিও না তার জিম্মাতে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় এরা, এদের সাথে আর গাদ্দারি করা যাবে না, এটা বলে দিয়েছে। এরপরে আসলো এই হাদিস দ্বারা যেটা বোঝা গেল, যারা সালাত পড়ে না তারা মুসলমান না। তারা কি না? মুসলমান না। মুসলমান হতে হলে সালাত পড়তে হবে না। ওরা বুঝলাম না? বুঝি নাই? যে ব্যক্তি সালাতকে, ফরজিয়াতকে অস্বীকার করে, নিঃসন্দেহে কাফের। আবার কেউ ফরজিয়াতকে মানে যে ফরজ, কিন্তু সে নামাজ পড়ে না, একদমই পড়ে না, একদমই যদি সালাত না পড়ে তাহলে সেও কাফের, কোনো দ্বিমত নাই। যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, এদের ব্যাপারে দ্বিমত আছে। তবে সহি মতে এরাও মুসলমান নয়। কোরআন সুন্নাহর আলোকে এরাও মুসলমান না। এই জন্য মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, এই হাদিস হচ্ছে একটা উসুল, একটা নিয়ম, একটা নীতি। এর ওপরে যাদের নাই, যারা নাই, তারা মুসলমান না।